স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুক্রম এবং ধারার একক কাজ। পেজ হচ্ছে 39। এখানে বলা হচ্ছে ক নাম্বারে যেটা যে সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়। আমরা গত ক্লাসে আমাদের 1 নম্বর ও 2 নম্বরটা সলিউশন করেছি। আজকে আমরা 3 নম্বরটা সলিউশন করব। এই 3 নম্বর কোশ্চেনটাতে বলা হচ্ছে যার সপ্তম পদ হচ্ছে -1 এবং 16তম পদ হচ্ছে 17। তাহলে আমাদের এই সাধারণ পদ নির্ণয় করতে গেলে আমরা জানি যে দুটো জিনিস আমার খুব লাগবেই, যা ছাড়া আমি এই সাধারণ পদ নির্ণয় করতে পারবো না। সেটা হচ্ছে একটা প্রথম পদ এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। তোমরা লক্ষ্য করো এখানে কোনো অনুক্রম বা ধারা নেই, প্রথম পদও নেই এবং সাধারণ অন্তর নেই। তাহলে প্রথম পদ এবং সাধারণ অন্তর যদি আমার না থাকে তাহলে আমরা কিন্তু কোনো সমান্তর ধারা বা সমান্তর ধারার সাধারণ পদ আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে এখানে আমাদের মূল কথা হচ্ছে যে আমাকে আগে প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করতে হবে বা জানতে হবে। তাহলে আমরা এটা সলিউশন কিভাবে করব? তাহলে আমাদের প্রথমেই প্রথম পদ এবং সাধারণ অন্তরটা ধরে নিতে হবে। তাহলে আমরা সলিউশনে যদি আসি যে মনে করি সমান্তর ধারা বা অনুক্রম, যেটাই বলতে পারো সমান্তর অনুক্রমের প্রথম পদ ধরলাম আমার এ, সাধারণ সমান্তর ধারার সাধারণ অন্তর ধরলাম ডি। তাহলে এই দুটার মান আমাকে নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এখানে সপ্তমতম পদ দেওয়া আছে 1 আর 16তম পদ দেওয়া আছে 1। তাহলে আমরা এটা লিখি যে অতএব সমান্তর ধারার, জানি যে সমান্তর ধারার সমান্তর অনুক্রম যেটা আছে অনুক্রমটাই লেখো, অনুক্রমের nতম পদ সূত্র আমরা জানি a n সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের একটা সমান্তর অনুক্রমের nতম পদ নির্ণয় করার সূত্র। তাহলে এখানে লক্ষ্য করে দেখো এখানে বলছে যে সপ্তম পদ। তাহলে এখানে আমরা সপ্তম পদ যদি n এর জায়গায় কত 7তম পদ, তাহলে কি হচ্ছে a 7। তাহলে আমরা এখানে দিই a মান 9, 7 হচ্ছে আমাদের n মাইনাস 1 ইন্টু ডি। 7তম পদ এখানে -1, তাহলে এখানে বা -1 সমান হচ্ছে a, এটা বিয়োগ যদি করি 6d। এটা যদি আমরা এদিকে নেই a প্লাস 6d ইকুয়াল হচ্ছে -1, এটার সমীকরণ নাম্বার দাও 1। আবার এখানে কি বলছে 16তম পদ। তাহলে সমান্তর ধারার 16তম পদ, তাহলে a 16 সমান হচ্ছে a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি। 16 পদ কত আছে না 17, তাহলে 17 ইকুয়াল হচ্ছে a প্লাস b ইকুয়াল হচ্ছে 15d। এদিকে যে আমরা নিয়ে আসি অতএব a প্লাস 15d ইকুয়াল হচ্ছে 17। সমীকরণ নাম্বার দাও 2। এই 1 আর 2 নং সমীকরণ থেকে আমরা কিসের মান বের করব? a এবং d এর মানটা আমরা বের করব। তাহলে দেখো আমি যদি 1 নং আর 2 নং থেকে বিয়োগ করি তাহলে a কাটা যাবে, তাহলে আমি d মানটা পাবো। আবার d মানটা যখন আমরা যে কোনো সমীকরণে বসালে আমি এর মানটা পাবো। তাহলে আমরা এটা লিখি যে 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ বিয়োগ করে। তাহলে বিয়োগ যদি আমরা করি দেখো কি হচ্ছে, এদিকে a প্লাস 6d সমান হচ্ছে -1 আর এখানে হচ্ছে a প্লাস 15d ইকুয়াল হচ্ছে 17। তাহলে মাইনাস যদি করে চিহ্নগুলো কি পরিবর্তন হয়, তাহলে পরিবর্তন করি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে a কাটা, যেহেতু 15টা বড় মাইনাস চিহ্ন, তাহলে 15 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে 11d, তাহলে মাইনাস মাইনাস প্লাস চিহ্ন হবে মাইনাস, তাহলে হচ্ছে এখানে বিয়োগ করলে কত হচ্ছে 18। আচ্ছা এখানে বিয়োগ আমাদের দেখা যাচ্ছে 15 থেকে, তাহলে এখানে হচ্ছে 9, তাহলে 9 আর 6 যদি যোগ করে 15 হয়, তাহলে d এর মান দরকার, d সমান হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে -9, তাহলে কাটাকাটি করলে কত হবে d ইকুয়াল 2। তাহলে d এর মানটা আমরা কত পেলাম 2। তাহলে এখানে আসি আমরা, দেখো এখানে আমরা এদিকে আসতেছি,
ডির মান যদি আমি 2 পাই, এই ডির মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমি কার মান পাবো? a এর মান পাবো। তাহলে আমি এক নং সমীকরণে বসাই, ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এক নং সমীকরণ দেখো, a প্লাস ডির মান 6 ইন্টু 2, এই 2টা কোথায় পেলাম? এই ডির মান আপনাকে বাই করছি। তাহলে এখানে ডি বসালে ডির জায়গায় 2 বসালে তাহলে -1, তাহলে এখানে বা a সমান -1, 6 × 12, এখানে প্লাস, এদিকে হবে মাইনাস, তাহলে a ইকুয়াল হচ্ছে মাইনাস কত? 13। তাহলে এর মান পেলাম আমি 13, আর এর মান পেলাম -13, আর হচ্ছে ডি। তো দেখো, আমি প্রথমে আমাদের দরকার ছিল a এবং d, এই দুটো না হলে আমি সমান্তরাল ধারার সাধারণ পদ নির্ণয় করতে পারবো না। যেহেতু এই দুটোর মান আমরা পেয়েছি, এখন আমরা এই সাধারণ পদ নির্ণয় করতে পারবো। আমি সাধারণ পদটা এখানেই করে দিচ্ছি। দেখো, যেহেতু জায়গায় একটু শর্ট, বা এখানেও করতে পারো। সাধারণ পদ n সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এর মান হচ্ছে এখানে -13, n এর মান 9, d এর মান হচ্ছে এখানে 2। তাহলে এখানে আছে 13 গুণ করে দাও 2n মাইনাস 2, অর্থাৎ 2n মাইনাস 15। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের এখানে সাধারণ পদ। তাহলে দেখো, আমাদের যে কোনো সাধারণ পদ নির্ণয় করতে গেলে আমাদের a এবং d লাগবে। a এবং d এর মানটা আমরা এইভাবে বের করে আমরা n-তম পদটা বাইর করলাম, বা সাধারণ পদ বাইর করলাম, সেটা হচ্ছে 2n মাইনাস 15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা তোমরা খুব ভালোভাবে করবা, কারণ এটা দিয়ে আমাদের কি করা হবে? মূল্যায়ন করা হবে। থ্যাংক ইউ।